আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে চিলমারির মেলায় আমরা চলে আসছি। এই ক্লাসটাতে তো রোদ লাগে। 10টার সময় রওনা দিচ্ছি, 10টা থেকে 11টা থেকে 12টা পর্যন্ত আমরা গাড়ির মধ্যে ছিলাম। তো 1টার সময় এখানে এসে পৌঁছে আসে দেখি মেলার মধ্যে কিচ্ছু নাই, সব ফুলে ভাঙছে। বুলাইলাম ব্রো, এটা কোনো কথা? এত দূর জায়গা আসছি আমরা, 60 কিলো হবে, 60 কিলোর মতো হবে, 60 কিলোর মতন আমরা আসছি। তো গাইস, লালমনিরহাট থেকে আমরা একটা অটো গাড়িতে করে সবাই মিলে সরাসরি কুড়িগ্রাম শাপলা মোড়ে গিয়ে নামি। তো শাপলা মোড় থেকে ওখানে চিলমারি যাওয়া হচ্ছে 36 কিলো। তো 36 কিলো তো অটো গাড়িতে যাওয়া সম্ভব না, অনেক দেরি হবে, তাই আমরা একটা সিএনজি ভাড়া করে নিই। সিএনজিতে করে আমরা সবাই মিলে চলে গেছি উলিপুর হয়ে সরাসরি রমনাঘাটে গিয়ে নামছি। তো রমনাঘাটে গিয়ে নামে আমরা হাঁটতে হাঁটতে চিলমারির মেলার মধ্যে গেলাম। তো ওখানে গিয়ে যা ঘটলো সেটা অবাক করে দেওয়ার মতন একটা কাণ্ড। তো আমরা কেউ কখনো কল্পনাও করিনি যে মেলা বাড়িতে গিয়ে আমাদের সাথে এই ঘটনাটি ঘটে যাবে। তো এই ঘটনার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। মেলার মধ্যে আসলাম, মেলাতে এসে দেখি হায় রে ভাই, মেলার মধ্যে কেউ নাই। মেলা ভাঙতেছে, ওই দেখাও তো, ঘুরে ঘুরে একটু দেখাও তো। মেলার মধ্যে বেশি লোক নাই, সব কয়টা দোকান ভাঙছে। এখানে অল্প কয়েকটা ছোট ছোট দোকান আছে। তো এখানে একটা ভিডিও করতেছি, সবগুলো দোকান ভেঙে নিয়ে গেছে। কি একটা অবস্থার মধ্যে বললাম, 60 কিলোমিটার জায়গা আমরা এখানে চলে আসলাম চিলমারিতে এসে দেখি মেলায় শেষ। এই প্রথমবারের মতো আমি চিলমারিতে আসলাম। তো ভাবলাম যে চিলমারিতে আসলাম, অনেক বড় একটা মেলা হয়, প্রতি বছরে জমজমক একটা মেলা হয়। এখানে এসে অনেক এনজয় করব, ভিডিও করব, ব্লগ করব। তো ভিডিও করার জন্য আমরা আসছিলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। এখানে আসি আমরা কোনো লোকে খুঁজে পাইলাম না, দোকানে নেই। কি করব, দোকানে নেই, সব দোকান ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। এখন বাজে 2টা বাজে, মেলা ভেঙে চলে গেছে। আমি তো ভাবছিলাম যে 2টা বাজে, এখন রোদ, প্রচুর রোদের মধ্যে থাকা যাইতেছে না, আমার চোখের মধ্যে রোদ পড়তেছে, তাই গ্লাসটা দিলাম। এই রোদের মধ্যে মনে হয় কেউ আসেনি। এখন শুনতেছি, সবাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া মেলা কি শেষ? ওরা বলতেছে হ্যাঁ, মেলা তো সেই সকাল আগেই শেষ হয়ে গেছে। তো কি করবো এখন, যখন আসছি, করার কিছু আছে, এখন চলে যাবো কারো কাছে। করার যখন কিচ্ছু নাই, চলেই যেতে হবে। তা কি করবো? বামন না কি যেন বলে, নারিয়া বেলতলায় জীবনে একবার যায়, যেমন আমরা বেলতলায় একবারে যাচ্ছি, আর দ্বিতীয়বার কখনো আসবো না। দেখো কত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে মানুষ, আর আমি সিঙ্গেল লোকটা। এখানে আসছি, মেলা পাই নাই, তাতে কি হয়েছে, সমস্যা নেই। আমরা এখন যাবো পিকচার তুলতে, ছবি তুলবো, পিকচার তুলবো। চল এবার চলে চিলমারিতে আসছি, ফার্স্ট টাইম এসে এইভাবে শেখাটা খাইলাম, দ্বিতীয়বার জানি না কি যে হবে। তো চিলমারির বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। এই ঈদে বিবাহিত বন্ধুরা তার বউকে গিফট করবে শাড়ি, এই ঈদে বিবাহিত বন্ধুরা তার বউকে গিফট করবে শাড়ি, তাই তো চলে আসলাম চিলমারি।